সকাল থেকে সব কিছু সবজি বের করে বসে রয়েছি, কি দিয়ে কি রান্না করব। নিরামিষের দিনে একটু ঝামেলা হয়ে যায় যে কোনটা রান্নাবো কোনটা রান্না করব না, কি খাবে সবাই। তাই যে ফুলকপি দিয়ে দুটো ফুলকপি নিয়েছি, ফুলকপি আলু দিয়ে মাশরুম 1 প্যাকেট ছিল, এটা দিয়ে একটা তরকারি হবে। আর এইটা হচ্ছে শাকের ডাঁটা, এই যে দেখো ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব, আর ডাল রান্না করবো। তাই ভাবছি এইসবই করি আজকে, আর কি করা যায়। ফুলকপির ডাঁটাটা তো কাটা আছে, আগের দিনে কেটে রেখে দিয়েছি। এখন ফুলকপি মাশরুমটা কেটে নেই, এটা কেটে নিয়ে এটা রান্না বসাই দিই। তার জন্য আবার পেঁয়াজ কাটতে হবে, কাটাকাটি করতে 1 ঘন্টা লেগে যাবে। অনেক কিছু কাটতে হবে বসে, তা তলে বসে নিয়েছি, চাকু নিয়ে বসে পড়েছি তলে কাটাকাটির জন্য। এখন এটা কেটে নেব। নিরামিষ খাওয়ার দিন একটু ঝামেলা বেশি হয়, অনেক কিছু সবজি করতে হয়। আর মাছ মাংস আমিষের দিন তো এক তরকারি ভাতে হয়ে যায়, একটা আমিষ কিছু করলে হয়ে যায়। নিরামিষের দিনে বড় ঝামেলা হয়ে যায়। বিশেষ করে আমার ছোট মেয়েটা কিছু খেতে চায় না নিরামিষ, ওর লাগবে সবসময় একটা আমিষ দরকার। বলে মা একটু কিছু আমিষ হলে আমার আর কিছু লাগবে না। মশলাটা কাটা হয়ে গেছে, আলু কাটবো, পেঁয়াজ কাটবো, কেটে নিই ফুলকপিটা কেটে নিই। একটু গরম জল দিয়ে একটু গরম করে নেবো, একটু সিদ্ধ করে নেব। ফুলকপিটা একটু সিদ্ধ করে না নিলে এতে অনেক বিষ স্প্রে করে, বিষ মারা ওষুধ দেয়। কালকে রাত্রে খুব বৃষ্টি, ঝড় বৃষ্টি ভীষণ হয়েছে, যার জন্য আজকে একটু গরমটা কম আছে। আজকে ভালো আছে, গরম না, গরম একটু কম থাকলে ভালো লাগে। আজকেও আকাশে একটু মেঘ মেঘ, তেমন মানে রৌদ্র নেই কি মেঘও অত নেই। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফুলকপিটা আমি এই যে সিদ্ধ করে নিয়েছিলাম, এই দেখো একটু সিদ্ধ করে নিয়েছি, এখন সেই ফুলকপিটা আমি ভেজে নেব। ফুলকপিটা আমি লাল লাল করে ভাজবো, এর ভিতরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। খালি হলুদ দিয়ে এটা ভেজে নেব। আর মশলা রেডি করেছি ফুলকপির জন্য, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব ভেজে নিয়েছি। এই দেখো কারেন্ট চলে গেছে, কারেন্ট কখন আসবে তারপরে মশলাটা আমি বেটে নেব। তার ভিতরে এগুলো ভাজাভাজি করে রেডি করতে থাকি। কারেন্ট আসলে তো ভালো কথা, না আসলে ওইটা আমি যে কী করে রান্না করবো কে জানে। এই দেখো ফুলকপিটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন ফুলকপিটা নামিয়ে রেখে মাশরুম আর আলুটা ভেজে নেব। আর তার ভিতরে যদি কারেন্ট চলে আসে তো মশলাটা বেটে নিতে পারবো, নাহলে ওই মশলা দিয়ে আমি রান্না করব, কিছু উপায় নেই আর করার। ফুলকপির তেলের ভিতরে দিয়ে দিলাম আলু, আলুটা কিছু সময় ভেজে নেব, তার ভিতরে মাশরুমটা দিয়ে দেবো। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই মাশরুমগুলো। এখন এগুলো ভালো করে ভেজে নেব। আলু মাশরুম সব ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এটা নামিয়ে রেখে তারপরে মশলা টশলা কষাবো। ফোড়নে দিয়ে দেবো জিরে, দেখো কড়াইটা পুড়ে গেছে সব ভাজাভাজি করতে করতে।
কড়াইটা কেমন পুড়ে গেছে দেখো, সব ভাজাভাজি করতে করতে কড়াইটার চিহ্নটা খারাপ হয়ে গেছে, তেল জিরেটা পুড়ে গেছে। এখন দিয়ে দেবো যে বেটে রাখা সব মশলাটা। জারটাও দিয়ে দিলাম, অনেকটা মশলা লেগেছিল, দিয়ে দিয়েছি। এখন দেবো লবণ, দেবো হলুদ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর বাকি হচ্ছে ধনে জিরের গুঁড়ো। এখন দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো। এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। এইভাবে পেঁয়াজ রসুন আদা ভাজা করে বেটে নিয়ে রান্না করলে তরকারিটা খেতে ভীষণ ভালো হয়। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, আর কষাবো না, আর ভিতরে দিয়ে দেবো এই যে সব কিছু ভেজে রাখা ফুলকপি আলু মাশরুম সব ভেজে রাখাটা দিয়ে দিলাম। এখন এইটার সাথে মিশিয়ে একটু সময় কষিয়ে নেব। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। নিরামিষের দিন কি রান্না করে খাওয়া যায়, এরকম করে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। সব কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। এখন কিছু সময় জাল হলেই তো তরকারি হয়ে যাবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর রান্না কমপ্লিট হলে তাহলে কতটা সুন্দর লাগবে। এখনই এত সুন্দর লাগছে দেখতে। জলটা ফুটে উঠছে, এখন দিয়ে দেবো ঢাকা। একটু সময় ঢাকা থাকুক, আলু টালুগুলো একটু সিদ্ধ হবে। দেখো প্রায় হয়ে আসছে, আর একটু সময় জাল হলে হয়ে যাবে তরকারিটা। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন এখানে রাখি।